সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবার সরস্বতী পুজো কেমন কাটলো? দেখো, সকালবেলায় স্নান করে আমাদের স্কুলে চলে গিয়েছিলাম, ওখানেই পুষ্পাঞ্জলিটা দিলাম। স্কুলে দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। মায়ের মুখটা দেখো, খুবই সুন্দর, প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। তারপর ওখানে অঞ্জলি দেওয়ার পর আমরা এসেছিলাম একটু পাড়ার ঠাকুর দেখতে। দেখো এখানে থিমটা বেশ ভালোই করেছে, আমার তো রীতিমতো পছন্দ হয়েছেই বলা যেতে পারে। কারণ এইখানে থিমটা হয়েছিল একটু আদিবাসী জঙ্গলের মানুষজনের জীবনযাত্রা কীরকম সেই নিয়ে। যতদূর সম্ভব এরা আফ্রিকার জঙ্গলটাই করতে চেয়েছিল। তো এখানে দেখো দুজন আদিবাসী বসে কিছু হয়তো গল্প করছে, সেরকমই মনে হচ্ছে। পুরোটাই জঙ্গলের ভিতরে থিমটা করেছিল এটা। তবে রাত্রে দেখলে কিন্তু বেশি ভালো লাগতো, আমরা দিনের বেলা ঘুরে এসেছি। তোমরা কেমন সরস্বতী পুজো কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা একটু বড়। এখানে দেখো একটা বড় সাপ, আই থিঙ্ক অ্যানাকন্ডা, হরিণ খাচ্ছে। অনেক লোকজনই এসেছিল এখানে ঠাকুর দেখতে। জায়গাটার নাম হচ্ছে দাসপাড়া। দাসপাড়ার সরস্বতী পুজোর থিমটা একটু ফেমাস, সবাই আসে ঠাকুর দেখতে এখানে। প্রত্যেক বছরই এরা কোনো না কোনো থিম করে। এখানে দেখো কলা পাতা, শুকনো কলা পাতা দিয়ে আদিবাসীটাকে করেছে, ভালোই লাগছে। আর ওখানে দেখো একজন বর্ষা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এই দেখো উপরে একজন দাঁড়িয়ে আছে, কি করতে চাইছে বুঝতে পারছি না। কানের গুলো দেখো বন্ধুরা, শুধু দাঁত। ঘোরাঘুরি করার পর আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড সর্দি হয়ে গিয়েছে। আর এই দেখো এখানে একটা মহিষের শুধু মুখটুকুই দেখা যাচ্ছে। কিন্তু আমাদের প্যান্ডেলটার ঠিক ওখানটায় মায়ের প্রতিমাটা আছে। এখন আমাদের এটা পুরোটা ঘুরে যেতে হবে। আর এই রাস্তাটার মধ্যেই যাবতীয় থিমগুলো আছে। ওখানে দেখো একটা দূরে সিংহটা যাই হোক একটু বেশি রোগা রোগা লাগছিল আমার। তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে একটা কুমির আছে দেখো, জলে নামছে। কুমিরটাকেও কিন্তু একটু বেশ রোগা রোগাই লাগলো, কেন জানি না। আমি নিজে বেশি মোটা হয়ে যাচ্ছি নাকি ওগুলো সত্যিই রোগা হয়েছে বুঝতে পারছি না। অনেক লোকজনই এসেছে এখানে ঠাকুর দেখতে। পুজোটা প্রত্যেক বছর এখানে বড়োভাবেই হয়। দেখো গাছের ওপর হনুমান, সমস্ত জিনিসই এরা খুব যত্ন সহকারে করেছে দেখছি। এই একটা সাপ, এই দেখো এখানে তেঁতুল গাছের ওপর আরো দুটো হনুমান আছে। হনুমানগুলোও বেশ ভালো করেছে, রাত্রে দেখলে সত্যি আরো বেশি ভালো লাগতো। দেখো গাছে এখানে দুটো ম্যাকাও বসে আছে, ভালো বোঝা যাচ্ছে না, একটু অন্ধকার হচ্ছে। দেখো ফাইনালি আমরা এখানে গ্রামে ঢুকে গেলাম। গ্রামে কিছু ছোট ছোট খড়ের চাউনি দেওয়া বাড়ি ঘর করা আছে। এই দেখো এই বেরিয়ে কিছু দেখছে বা বলতে বেরোচ্ছে, এরকম একটা সিন করেছে। আর এখানে দেখো ছোটুকে, ও হাই করতে আরম্ভ করে দিয়েছে ওদের। সরস্বতী পুজোটা বেশ ভালোই কাটলো। তোমাদের কাদের কীরকম কেটেছে বলো। আর এই দেখো আবার বলছে, দাদু লাঠি ছেড়ে দিয়ে আমার হাতটা ধরো। কি বলবো একে। দেখো সামনে যাচ্ছে আমার বর হাঁটতে হাঁটতে। বললাম ফোনটা ধরো, আমি শাড়ি সামলাবো না ফোন সামলাবো বুঝতে পারছিলাম না। এই দেখো মাতৃ প্রতিমাটা কতটা সুন্দর লাগছে দেখো, পুরোটা পিতলের মূর্তি স্ট্রাকচারটা করা হয়েছে, ওই রকম রংটাও করা হয়েছে। মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখো এখানে সুন্দরীগণ সেলফি নিতে ব্যস্ত। এইখানে জিনিসটা কি করেছে আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই মাঝখানের লোকটা এতটা উঁচুতে কি করছে, কিভাবে এতটা উঁচুতে দাঁড়িয়ে আছে, এটা আমি ঠিক বুঝতে পারছি না।
মনে হচ্ছে এরা মাদলের তালে নাচ করছে, তাই একটু লাফিয়ে উঠেছে। জানি না, যাই হোক কিছু একটা হবে। আর এই দেখো, এইদিকে দেখো, দুজন আদিবাসী হরিণ হরিণ মেরে পোড়ানোর ব্যবস্থা করছে। হ্যাঁ, হরিণই এটা। যাই হোক, আদিবাসী গ্রামটা কিন্তু ঘুরে আমার বেশ ভালোই লাগলো। তোমাদের কাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গলার অবস্থা বন্ধুরা খুবই খারাপ, একটু ম্যানেজ করে নিও। তারপর দেখো, প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে এসেছি। আগে না এই পুজোটা, এই যে বড় মাঠটা জুড়ে দেখছো মেলা বসেছে, এই মাঠটাতেই পুজোটা হতো। এইবারের পুজোটা এই জঙ্গলের থিমটা করার জন্য হয়তো একটু পিছন দিয়ে ঘুরিয়ে প্যান্ডেলটা স্টার্ট করেছে, নাহলে বরাবর পুজোটা কিন্তু এই মাঠটাতেই হয়। আর এখন এই মেলার পুরো ব্যাপারটা মাঠের ভিতরে করে দিয়েছে। তারপরে দেখো, আমরা ঠাকুর দেখে দেখে এই সস্তার এখানে কিছু মকটেল বিক্রি হচ্ছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম, নট ব্যাড। তো এইটা খেয়েই আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর অবশ্য রাত্রে আবার বেরিয়েছিলাম ঘোরাবার জন্য। রাত্রে গিয়েই আসলে শরীরটা এতটা খারাপ করেছে। গঙ্গার ধারে গিয়েছিলাম, নদী লঞ্চে করে ওপারে, তো সেই জন্যই গলার অবস্থাটা এতটা খারাপ। হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে, প্রচণ্ড সর্দি করেছে। তো আমি এখানে নিয়েছিলাম ব্লুবেরি, আর ছোটু এখানে নিয়েছিল হচ্ছে স্ট্রবেরি, আর আমার বর নিয়েছিল লস্যি, কারণ ও এই কালারিং জিনিসগুলোতে রিস্ক নিতে চায়নি, জানেনি কেমন খেতে হবে, তাই। দেন বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।